আমাদের এই নাট্য সংস্থা সাংস্কৃতিক সংস্থার পরিপ্রেক্ষিতে বলছি যে ব্রিটিশ শাসন 1876 সালে এবং 1878 সালে লেফটেন্যান্ট গভর্নর এবং গভর্নর জেনারেল লর্ড কার্জন দুটি আইন তৈরি করেছিল। অনেকেই আমরা হয়তো সেটা জানি না। সেটা হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। আমাদের এই নাট্য সংস্থার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। 1878 সালে যে নাট্যাভিনয় 1876 সালে যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর করেছিলেন, সেই আইনে বলা হয়েছিল কোন নাট্য দল নাট্য সংস্থা যদি নাটক করতে হয় তার স্ক্রিপ্ট ব্রিটিশ সরকারের লেফটেন্যান্ট গভর্নরের দপ্তরে জমা দিতে হবে। এমন কোন চরিত্র, এমন কোন উক্তি, এমন কোন বক্তব্য থাকবে না যা কিনা ভারতবাসীর স্বাধীনতা আন্দোলনকে উদ্দীপ্ত করবে, যা কিনা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বক্তব্য রাখবে। সেই রকম নাটক যদি থাকতো সেই নাটক করতে দেওয়া হতো না। এই রকম সেন্সরশিপ ব্রিটিশ সরকার নাট্য দলগুলোর ওপর, সাংস্কৃতিক জগতের ওপর নামিয়ে এনেছিল। 1878-এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেও এমনই করেছিল যে কোনো পত্র পত্রিকা সংবাদপত্রে কোনো রকম দেশাত্মবোধক প্রবন্ধ, গান, কবিতা লেখা যেত না। তাহলে সেই পত্র পত্রিকা, দেশীয় ভাষার পত্র পত্রিকায় লেখা যেত না, তাহলে সেই পত্র পত্রিকা ব্যান করে দেওয়া হতো। এইভাবে সংস্কৃতির ওপর, নাট্যচর্চার ওপর ব্রিটিশ শাসন আমাদের নির্যাতন নামিয়ে এনেছিল, নিপীড়ন নামিয়ে এনেছিল। তবুও তার বিরুদ্ধে ভারতবাসী রুখে দাঁড়িয়েছিল। আর 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ও যখন অবিভক্ত বাংলার সারা বাংলাকে যখন দুটো ভাগ করতে চেয়েছিল ব্রিটিশ সরকার, তার বিরুদ্ধেও বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী বয়কট আন্দোলনের মধ্যে দিয়ে। সেই বয়কট আন্দোলনকেও ব্রিটিশ সরকার বিপথগামী, বিনষ্ট করতে চেয়েছিল। গরিব মুসলিম কৃষকদেরকে প্ররোচিত করে বয়কট আন্দোলন থেকে তারা সরিয়ে নিয়ে গিয়েছিল। এইভাবে ব্রিটিশ সরকার যত বেশি অত্যাচার নিপীড়ন করেছে, তারা তাদের কবর খুঁড়েছে। এইভাবেই ভারতবর্ষের ব্রিটিশের দেওয়া শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, ইউনিফিকেশনের ব্যবস্থার মধ্যে দিয়ে ভারতবাসীর মধ্যে জাতীয়তা বোধ গড়ে উঠেছিল। আর সেই জাতীয়তা বোধ রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মণ্ডিত হয়ে জাতীয়তাবাদে পরিণত হয়েছে। স্বাধীনতার সংগ্রাম করেছে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, সত্যেন কানাই, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদেদার, এদের মতো মহান ব্যক্তিরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ব্রিটিশ শাসনের জন্য, তারা ব্রিটিশ শাসন অবসানের জন্য তারা প্রাণ বিসর্জন দিয়েছে। আজ তারা প্রণম্য, তাদের প্রতি শ্রদ্ধা জানায়। আজ সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার জন্য আমাদের আগামী প্রজন্মের উপরে সেই দায়িত্ব বর্তেছে। এই দায়িত্ব পালনের অঙ্গীকার করে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি।